হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা দেখব রানওয়ে এ টু জেড, মানে রানওয়ে কিভাবে আপনারা কিনতে পারবেন এবং প্রত্যেকটা প্রাইসিং প্ল্যান আপনাদেরকে বোঝাই দেবো এবং কি করে রানওয়ে থেকে আপনারা ভিডিও বানাতে পারবেন। সবকিছু আপনাদের একদম এ টু জেড সব বোঝাই দেবো। সো দেরি না করে চলেন আমরা শুরু করি। সো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে, আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। নেওয়ার পর আমরা এখানে আগে দেখি রানওয়ে প্রাইসিং প্ল্যান। রানওয়ে প্রাইসিং প্ল্যানটা যদি লিখে আমি গুগলে সার্চ দিই, সো আমাদের এই প্রাইসিং প্ল্যানটা সামনে চলে আসছে। এখানে দেখবেন মান্থলি এবং ইয়ারলি আছে। সো আমরা মান্থলিটা সিলেক্ট করে দিই। দেখেন আপনারা এখানে ফ্রিতেও করতে পারবেন, তবে 125 ক্রেডিট দেবে। এখানে 25 ক্রেডিটে আপনারা 25 সেকেন্ডে ভিডিও বানাতে পারবেন, মানে অ্যারাউন্ড 5টার মতন ভিডিও বানাতে পারবেন। যদি আপনারা 5 সেকেন্ডে ভিডিও বানান এবং 10 সেকেন্ড করে যদি বানান, তাহলে হচ্ছে যে দুটো বানালেই আপনার ক্রেডিট সব শেষ, জিরো ফ্রিতে। এবং স্ট্যান্ডার্ডে ধরেন এখানে আছে 625 ক্রেডিট। সো একটা ভিডিও বানাতে আপনার মিনিমাম এখানে কতগুলো এখানে বলে দিচ্ছে, দেখেন এখানে ওভার করলে কত সেকেন্ড, 52 সেকেন্ড অফ জেন 4 এবং 125 সেকেন্ড অফ জেন 4 টার্বো। আপনারা যদি জেন 4 মডেল দিয়ে করেন তাহলে আপনার 52 সেকেন্ড টোটাল ভিডিও বানাতে পারবেন। তা আপনারা হিসেব করে দেখবেন যে 10 সেকেন্ড করে যদি ভিডিও বানান তাহলে কয়টা হবে, এবং 5 সেকেন্ড করে ভিডিও বানালে আপনারা কয়টা বানাতে পারবেন। এবং জেন 4 টার্বো ইউজ করলে আপনার 125 সেকেন্ড টোটাল ভিডিও বানাতে পারবেন। সো এখানে বাকি প্রাইসিং প্রোতেও আছে, তবে প্রোতে 2250টা ক্রেডিট দেবে। এখানে বলে দিছে 187 সেকেন্ড অফ জেন 4 এবং 450 সেকেন্ড অফ জেন 4 টার্বো এই মডেল দিয়ে। সো এখান থেকে আপনার ক্যালকুলেশন করে নেবেন কতটা ভিডিও বানাতে দেবে। আর সবচেয়ে বেস্ট হলো $95। সো এখানে $95-এর বিষয়টা হচ্ছে, এখানে আপনারা $95 নিলে পুরোটা আনলিমিটেড। এই ক্রেডিটটা তো আপনারা পাচ্ছেন এবং আনলিমিটেড আপনারা বানাতে পারবেন। তবে এর একটা সমস্যা হচ্ছে, ধরেন অনেকে চায় যে আমি একবারে কিনবো না, মানে আমি একা কিনবো না, আমি 2-4 জন নিয়ে, আমার ফ্রেন্ড আছে অথবা সাথে যদি কেউ থাকে তাহলে তাকে নিয়ে কিনবে। এক্ষেত্রে কি করতে হবে, আপনারা 4 জন অথবা 5 জন নিয়ে আপনারা এই প্ল্যানটাকে কিনতে পারবেন। তবে মনে রাখতে হবে আপনারা টাইম ভাগ করে নেবেন। সাপোজ আজকে মাসে এই কয়দিন, ধরেন 5 জন যদি হয় তাহলে এক একজন 6 দিন করে নেবেন। একই টাইমে একজনের বেশি লগ ইন কখনোই থাকবেন না, কারণ একসাথে যদি সবাই কাজ করেন 2 দিনে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে $95 কিন্তু আপনারা কখনোই আর ব্যাক পাবেন না। সো বেশি লোভ করা যাবে না। আপনারা 6 দিন ইউজ করেন। আপনারা 6 দিন যদি ইউজ করেন, প্রত্যেকদিন যদি 500 করেও ভিডিও বানান, 3000 ভিডিও। সো আপনার 3000 ভিডিও দিতে পারলে, আপনি যদি 5 জন মিলে কেনেন তাহলে আপনার প্রায় 2000-এর ভিতরে আপনার হয়ে যাচ্ছে। তা 2000 টাকা আপনার দুটো ভিডিও 3টে ভিডিও যদি ভালো মতন ডাউনলোড হয় তাহলে আপনার টাকা এমনি উঠে যাবে। 3000 ভিডিও থেকে 2-3টে ভিডিও আপনি অবশ্যই পাবেন, তার বেশি আপনি ডাউনলোড পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সো এটা আমি মিনিমাম ভ্যালু বললাম, আপনাদের টাকা উসুল হবে কিনা। সো আমার মতে বেস্ট হচ্ছে এই $95। সো এই প্ল্যানটা সাবস্ক্রাইব করা আছে। সো আমরা চলে যাই কি রানওয়েতে, আমরা লিখে দিই রানওয়ে। আমরা রানওয়ের ওয়েবসাইটে চলে যাই। সো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিই। ক্লিক করে দিলে যার সাইন আপ করা আছে সাইন আপ করতে হবে, সাইন আপ করে কিনে ফেলবেন। সো আমি ডুয়েল কারেন্সি কার্ডে ভিডিও দিছি, অন্য কারো পাল্লায় খপ করে না পড়ে আপনারা নিজেরা কিনে নেবেন বাইন্যান্স থেকে ট্রেড করে। সবচেয়ে বেস্ট অপশন আপনাদের জন্য আমি এখানে কার্ডের লিঙ্ক দিয়ে দেবো ডুয়েল কারেন্সি কার্ড ভিডিও নেওয়ার জন্য। আমি এই কার্ড দিয়ে আগেও কিনছি। সো আপনারা কিনতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আপনারা যদি একেবারে সাইন আপ করা থাকে তাহলে একবার এখানে চলে আসবেন, নাহলে আপনারা ধরেন সাইড বার ওপেন করে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে যে আমরা বিষয়টাকে বুঝাই দিই। এখানে আপনারা যদি আইডিয়া লিখেন আপনারা কি করতে চান, তখন আপনারা চ্যাট জিপিটির মতন আইডিয়া দিয়েও আপনারা এখান থেকে বানাতে পারবেন। যেমন এখান থেকে এ সিন উইন্ড থ্রু দ্য ফরেস্ট, সো উইন্ড ব্রিসলিং থ্রু দ্য ফরেস্ট। সো আমরা এটা যদি ক্লিক করে দিই তাহলে দেখবেন যে ও এখানে করবে, আইডিয়া করবে, করে ভিডিও ওই অনুযায়ী বানায় দেবে, আপনার প্রম্পট দিতে হবে না। তবে এটার জন্য আমার সুইচ টু ক্রেডিট মোডে করতে হবে। ক্রেডিট মোড কোথা থেকে, এখান থেকে আনলিমিটেড থেকে ক্রেডিট মোডে করে দেবে, দেখবেন আমার ক্রেডিট এখানে শেষ। সো এতে কাজ হবে না। সো আমরা এই মোড ক্রেডিট না থাকলে এটা ইউজ করতে পারবো না। আমরা আনলিমিটেড তখন ইউজ করতে পারবো যখন আমরা ভিডিও ইমেজ থেকে আমরা ভিডিও বানাবো। সো এখানে দেখবেন সেশন নামে একটা অপশন আছে। সো আপনারা যদি সেশনে ক্লিক করেন দেখবেন যে আপনারা কতগুলো কাজ করছেন সবগুলো এখানে লিস্ট পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকদিন নতুন একটা সেশন করবেন। সেশন লাইক এ ফোল্ডার, আপনি চাচ্ছেন যে আমি আজকে কয় তারিখ, আজকে 31 তারিখ, 31 আগস্ট। আমি এখান থেকে একটা নিউ সেশন নিলাম, নিয়ে আমি এখান থেকে রিনেম করে লিখে দিলাম কি আগস্ট 31। এটা রিনেম করে দিলাম, দিয়ে আমি এখানে সবগুলো বানাইলাম। বানানোর পরে কি হবে, আমি এইগুলোকে আমার একটা ফ্লো থাকতেছে যে আমি 31 তারিখে এই কয়টা বানাইছি, এবং চাইলে আমরা সবগুলো একবারে ডাউনলোড করে নিতে পারি। সো সেটা কিভাবে করতে পারি, আমরা ড্যাশবোর্ডে চলে যাব।
চলে যে আমরা এখান থেকে সেশন অথবা এখান থেকে আছে প্রাইভেটে চলে যাই, দেখি কোথায় জিনিসটা আছে। তো এর ভিতরে মেবি সেশনটা আমরা পেয়ে যাব। তো এখানে সেশন পেয়ে যাব, এর ভিতরে সেশনে ডাবল ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এর ভিতর অনেক ফোল্ডার্স আছে। সো দেখবেন এই যে ফোল্ডারের উপর ক্লিক করলে ডাউনলোড, সম্পূর্ণ একটা জিপ ফাইলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তখন আর আপনার কোনো প্রবলেম হবে না যে একটা একটা করে ডাউনলোড করো, এই ধরনের কোনো ইস্যু আপনাদের ফেস করতে হবে না। এটা হলো সেশনের কাজ। আর এখানে শেয়ার্ড প্রজেক্টস, আপনারা যদি কারোর সাথে কোলাবোরেশন করে করতে চান, যদি আপনি তা করেন তাহলে আপনার এক্সট্রা ক্রেডিট এখান থেকে আপনারা যদি করেন, এক্সট্রা আর কি টাকা খরচ করতে হবে ওর জন্য, যে পার পার্সনে ইনভাইট মেম্বার যদি আমি করি, ঠিক আছে, এটা কেনার সময় এটা করা লাগে। যদি আমি 2 মেম্বার্সের জন্য কিনি তখন $95 দুইবার ওরা চার্জ কাটবে, মানে যেটা আর কি সম্পূর্ণ টোটাল করে আসে ওটা ওরা কেটে নেবে। তখন আপনারা দুইজন একসাথে ইউজ করতে পারবেন। তখন দুইজন দুই অ্যাকাউন্টে, এই সেম অ্যাকাউন্টে না, দুই অ্যাকাউন্টে একই টাইমে কাজ করতে পারবেন। তো ওটা তো কোনো দরকার নেই, সবাই নিজের পার্সোনাল মেইলে করে নিতে পারবে, ওই ইনভাইট মেম্বার করার কোনো মানে নেই। যদি কিনা কোনো একটা অফিস এনভায়রনমেন্ট থাকে যেখানে আপনারা একসাথে টিম হিসেবেই করে, তখন এই অপশনটা কাজে লাগানো যেতে পারে। তো আমরা হোমে চলে যাই, যাওয়ার পর আমরা কোথায় চলে যাবো, আমাদের এখানে সেশন আছে 31 আগস্ট। আমরা এখানে আর একটা সেশন ক্রিয়েট করে নিই। যেমন আমরা এখানে সেশনে যাই, অথবা আমরা এখান থেকে সেশনে ক্লিক করি, দাঁড়ান, সেশনস, এখান থেকে নিউ সেশনস, এখান থেকে আনটাইটেল থেকে আমরা রিনেম করে দিলাম কি, আমরা রিনেম করে দিলাম হচ্ছে যে এখানে দিলাম টিউটোরিয়ালস। আমি টিউটোরিয়ালস রেডি করছি আপনাদের জন্য। আমি দিলাম, এটা সাইড বারকে আমরা সরাই দিলাম। দেওয়ার পর আমাদের এখানে দেখবেন একটা অপশন আছে ইমেজ, চাইলে আপনারা এখান থেকে প্রম্পট দিয়ে ইমেজ বানাও, ঠিক সেম ইমেজটাকে আপনারা ওইভাবে করতে পারবেন, ভিডিও করতে পারবেন, অথবা আপনারা ডিরেক্ট ইমেজ দিয়েও করতে পারবেন। বেস্ট অপশন আপনারা হুইচ দিয়ে যদি আপনারা ইমেজটা বানায় দেন আপনারা এইখানে নিয়ে এসে তারপরে যদি এই কাজটা করেন সবচেয়ে বেস্ট হয়, তাহলে আপনাদের সময়টা অনেক বেশি হবে, কারণ এখান থেকে ইমেজ হতে অনেক মাঝে মাঝে অনেক টাইম লাগে। আরো এখানে আরো একটা অপশন আছে, এটা ইউজ টেক্সট প্রম্পট, এটা দিয়ে আমরা এখানে প্রম্পট দিব যে কিভাবে অ্যানিমেট হবে অথবা ইমেজে কি আছে এটা আমরা দিব। এবং এখানে দেখবেন অ্যাসপেক্ট রেশিও আছে। সো আমরা যদি অ্যাডোবি স্টকে দিব, আমরা 16:9 রেশিও এটাতেই দিয়ে দিব। এবং এখানে ক্লিক করলে সেটিংয়ে দেখবেন যে এখানে একটা সিড আছে, মানে যদি আপনি সেম ফিক্স সিড দেখবেন হচ্ছে রিইউজ এ সিড টু গেট সিমিলার রেজাল্ট। যদি আপনার সেম টাইপের রেজাল্ট দরকার হয় তাহলে আপনার সিডটা লক করে দিবেন, আর যদি আর তো রেজলিউশন ফিক্স থাকবে 720p। ঠিক আছে, তো আমাদের যা আছে ডিফল্ট ভাবে সেরকমের থাকুক। আর এখান থেকে দেখবেন যে 5 সেকেন্ড এবং 10 সেকেন্ডের ভিডিও, আমি সাজেস্ট করব দুটোই সেম টাইমই লাগে 10 সেকেন্ডের ভিডিও বানাতে, কারণ অনেক সময় হচ্ছে কি 5 সেকেন্ডের ভিডিও বানালে এরা আপস্কেল করার পর আই ডোন্ট নো কিভাবে 4 সেকেন্ড হয়ে যায়। সো 4 সেকেন্ড হলে এই জন্য করে কি অ্যাডোবি স্টকে আপলোড হয় না। সো অ্যাডোবি স্টকে মিনিমাম হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও দিতেই হবে মিনিমাম। সো আপনার 10 সেকেন্ড করে নিন, আপনার তো কোনো ক্ষতি নেই। এবং এখানে দুটো আছে দেখবেন, Gen 4 টার্বো এবং Gen 4। সো এই Gen 4 টার্বো এটাতে খুব দ্রুত হয়, আর আপনার যদি খুব হাই লেভেলের একেবারে আপনার টপ নচ কোয়ালিটি লাগবে তাহলে আপনার Gen 4 দিয়ে করতে পারবেন, কিন্তু টাইম লাগবে। Gen 4 টার্বো মোর দ্যান এনাফ। সো আপনারা এখানে দেখবেন প্রিভিয়াস মডেল আছে, যদি আগের কোনো মডেল দিয়ে করতে চান যে Gen 4 এর আগে, এই যে Gen 3 আলফা টার্বো আছে এবং Gen 3 আলফা আছে, এই দুটো দিয়েও করতে পারবেন। সো আমরা Gen 4 যেটা লেটেস্ট আছে, কারণ লেটেস্টটাই অবশ্যই আপডেট, সো এটা দিয়ে আমরা করব। এবং তার আগে আমরা কি করি, হুইচ থেকে ইমেজ বানায় নিয়ে এসে তার থেকে আমরা একটা কাজ করি সহজে, অ্যাডোবি স্টক থেকে আমরা একটা ইমেজ বানায় নিয়ে এসে stock.adobe.com, এখান থেকে আমরা একটাই করি। সাপোজ ধরেন আমি যদি এখান থেকে ভিডিও করি, আমরা গেট ইমেজ অ্যাডোবি স্টকে যদি দিই তাহলে আমরা গেট ইমেজ থেকে অন্য জায়গা থেকে নিব, যাতে সিমিলার ইস্যু না ধরে। তারপরেও সিমিলার ইস্যু ধরে, ওদের অ্যালগোরিদম আই ডোন্ট নো কিভাবে কাজ করে। সো আমরা এখান থেকে ভিডিওতে চলে যাই, চলে আসার পর দেখবেন এখানে অনেক ভিডিও আছে। আমরা যদি ফুড রিলেটেড বানাতে চাই, আমরা এডুকেশন রিলেটেড বানাতে চাই, বিভিন্ন টাইপের হইতে পারে, আমরা এরিয়াল ভিডিও বানাতে চাই, আমরা টেকনোলজি ব্যাকগ্রাউন্ডে বানাতে চাই, যদি আমি টেকনোলজি এই যে ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দিই, তারপর দেখবেন এখানে অনেক ধরনের ভিডিও আছে, দেখছেন। সো আমরা এর উপর একটা রাইট ক্লিক করে আমরা আমাদের এখানে এটা নাই, আমরা মেইন এসে যে এখানে এক্সটেনশনটা এনেবল করা নাই, সো আমরা এখানেই চলে যাই। তো এখানে চলে যাওয়ার পর দেখবেন ওই ভিডিও টেকনোলজি ভিডিও অবশ্যই দিছে, কিন্তু সেম ভিডিওটা আমরা পাই নাই। টেকনোলজি ব্যাকগ্রাউন্ড আছে অনেক, এই দেখবেন এই একটা সেট সুন্দর। আমরা রাইট ক্লিক করে জেনারেট ইমেজ টু প্রম্পট দিলাম, ও ডিরেক্ট এখান থেকে যদি দেন তাহলে এখান থেকেই ভিডিও থেকে প্রম্পট বানানো শুরু করবে। সো আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে হুইচ থেকে আমরা ইমেজ বানাই নিই। এখানে আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন কি 16:9 রেশিও, দেখবেন অনেকগুলো এখানে রেশিও নাই,
আপনারা যদি এই সেটিংয়ে ক্লিক করে প্রিসিয়াস রেফারেন্সে অফ করে দেন তাহলে দেখবেন যে বাকিগুলো চলে আসছে। সো এখান থেকে ক্লিক করে আমরা একটা ইমেজ বানায় নিই, একটা দিয়ে আমাদের সম্পূর্ণটা হয়ে যাবে। তো এখানে দেখবেন যে ও বানায় রাখছে। সো আমাদের দুটোর ভিতরে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিই। আল্লাহ জানে কোথায় ডাউনলোড হয়েছে। সো এখানে দেখবেন যে দুটোই ডাউনলোড হয়ে গেছে, নাকি আমি 2বার ডাউনলোড করছি। সো এখান থেকে আমি এইটাকে চুজ করব এবং এই লোকেশনটা আমরা কপি করে নিই, যাতে আমরা এখান থেকে আমরা সিলেক্ট অ্যাসেটে যাই। তো বা এখান থেকে আমরা ডিরেক্ট আপলোড দিতে পারি, ড্র এখানে ক্লিক হেয়ার টু আপলোড। এখান থেকে আমরা এখানে চলে যাই, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিই। দেওয়ার পর এটা কি হবে, এটা আপলোড হবে। আপলোড হয়ে যাক। তো আপলোড হয়ে গেল। এখন আপনারা এখানে চাইলে এখানে প্রম্পট দিতেও পারেন, নাও পারেন, না দিলেও হবে। তবে প্রম্পট যদি দেন তাহলে ভালো। আমি বাইরে এই জায়গায় রাইট ক্লিক করে আর জেনারেট প্রম্পট উইথ সিএসভি নিউজ দিয়ে এখান থেকে একটু সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিলে ও প্রম্পটটা জেনারেট করা শুরু করবে। সো জেমিনিতে প্রবলেম করলে এটা আপনারা চলে আসবেন, কপি প্রম্পট দিয়ে এখানে এটা পেস্ট করে দিবেন। এখানে এরা দেখাচ্ছে যে 1000 ক্যারেক্টারই দেওয়া যাবে, প্রবলেম নাই। আমরা কি করলাম, জেনারেটে ক্লিক করে দিলাম এবং এটা এখানে কেটে দিলাম। আমাদের জেন 4 টার্বো দেওয়া আছে। সো এটা সার্ভারে অনেক সময় লোড থাকে, তখন একটু লেটে আমাদের ভিডিওগুলো জেনারেট করে দেবে, নাহলে খুব দ্রুত হয়ে যায়। সো আমাদের ভিডিওটা ইন কিউতে আছে এবং আমরা ওয়েট করি জেনারেট শুরু হওয়া পর্যন্ত। আমাদের দেখেন এখানে ভিডিওটা জেনারেট হয়ে গেছে। দেখি আমরা প্লে করে দেখি কেমন আউটপুট দিছে। সো দেখেন এই টাইপের আউটপুট দিছে। সো আমাদের দরকার ছিল এখানে যে এই যে ওয়্যারগুলো আছে এগুলো গ্লো করবে, অথবা এখান থেকে ইলেকট্রিক পাস হচ্ছে সিগন্যাল, এটা দেখাবে। সো এটা করেনি। সো আমাদের এই টাইপের একটা ভিডিও বানাচ্ছে। আমরা কি করে, আমরা আরো একটা ভিডিও বানায় নিয়ে আসি। আমরা টেকনোলজির জায়গায় যদি আমরা বিজনেস ওম্যান দিই, যদি দিই, এখন দেখবেন এটা রাইট ক্লিক করে, ও আচ্ছা বিজনেস ওম্যান তো এখানে সে প্রম্পটটা নাই। সো এটা আমরা এখান থেকে মাইনাস করে এখানে চলে যাই, যে লাকি বিজনেস ওম্যান। হ্যাঁ দেখবেন এখানে একটা ভিডিও আসছে, এখানে একটা ভিডিও আসছে। আমরা কি করি, জেনারেট দিয়ে দিই। সো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এই ফ্লো থেকে আমরা আবার জেনারেট করে নিয়ে আসি। সো এই যে আনলিমিটেড ক্রেডিটে এটাই সুবিধা, যেমন এটা আমাদের ভালো দিচ্ছে না, আমি কি করলাম আর একটা ইউজ করলাম, আমাদের কোনো প্রবলেম। আমরা একটা ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড দিয়ে আমরা রানওয়েতে চলে গেলাম। এটাকে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম, এই ফর্মটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করলাম, করে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এই সেম প্রম্পট আমাদের কপি করা আছে, নাহলে এভাবে করে নেবেন এক্সটেনশন দিয়ে। আমরা সেমটাকে বসাই দিই, বসাই দিয়ে আমরা কি করি, এখান থেকে 10 সেকেন্ড, কয় সেকেন্ডে রেডি হয়েছে, 10 সেকেন্ডে, আমরা 10 সেকেন্ডে এটা জেনারেট করে দিই আবার। এটাকে আমরা অফ করে দিই। এবং চাইলে আপনারা এখান থেকে দেখবেন যে এই কোন একটা স্পেসিফিক ফ্রেম দিয়ে আপনারা আবার আরেকটা বানাতে পারবেন। আবার চাইলে এটা এখানে ফেভারিটেও দিয়ে রাখতে পারবেন। চাইলে এটা অন্য কারোর সাথে শেয়ারে ক্লিক করে আপনারা অন্য ওয়ার্ক স্পেসে শেয়ার করতে পারবেন, যদি অন্য কারোর সাথে শেয়ার করা থাকে, যেমন আমি ইনভাইটের যেটা প্রথমে আমি বলছিলাম। আর নাহলে আপনারা এই চাইলে এখান থেকে আপস্কেল 4K তে করে নিতে পারবেন। এটা আরেকটা সুবিধা, যেমন সবার পিসি অনেক হাই এন্ডে থাকে না, তখন তারা যদি এখান থেকে আপস্কেল 4K করে নিতে পারবে, এটা অনেক হাই কোয়ালিটিতে আপনার একদম রেডি হয়ে যাবে সম্পূর্ণ আপলোড দেওয়ার জন্য। আপনার এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন, করে মেটাটা জেনারেট করে আপনারা আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপস্কেল করে চাইলে আপস্কেল করার পর এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন MP4-এ, আবার ওইখান থেকেও ডাউনলোড দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের 55% এখানে হয়ে গেছে এবং 75% ডান। যেমন সকাল টাইমে অনেক সময় করছি আমি, দেওয়ার সাথে সাথে হয়ে গেছে একেবারে। সো এটা ডিপেন্ড করে একটা। সো দেখবেন যে এখানে একদম রিয়েলিস্টিক রেজাল্ট দিচ্ছে, মনে হচ্ছে যেন দুজন কথা বলছে এবং ট্যাব দেখে দেখে পড়ে শোনাচ্ছে, এবং হাতের মুভমেন্টটাও দেখেন সব একদম পারফেক্ট। সো আমরা এটাকে কি করে, এটাকে আপস্কেল করে রেজাল্টটা দেখে নিই, আপস্কেলের কেমন রেজাল্ট আসে। সো আমরা আপস্কেল টু 4K তে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এইটা আবার সেম এইটা তো আমাদের 720 দিবে, তারপর আপস্কেল 4K তে এটা হবে। দেখবেন যে এখানে 4K লেখা আছে, দেখলেই বুঝতে পারবেন এখানে কোনো 4K নাই, এখানে 4K লেখা আছে।
সো আমাদের এটা ইন কিউতে আছে, আমাদের এটা সম্পূর্ণ হয়ে যাক। দেখেন আমাদের 4K তে আপস্কেল হয়ে গেছে, এইটাও দেখবেন এবং এটাও। এটা আমি প্লে করে দিই, দেখেন আগের থেকে এটার কোয়ালিটি অনেক বেটার হয়ে গেছে। সো এখানে দেখবেন মুখটা অনেকটা ক্লিয়ার না, কিন্তু এখানে দেখেন সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আছে। সো আমরা এই 4Kটাকে একদম সম্পূর্ণ রেডি, এটা আপলোড দেওয়ার জন্য টোটালি রেডি। আমরা এটাকে পজ করে দিই, দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা 9 MB হয়েছে। সো আমরা এখান থেকে ওপেন করে দেখি, ওপেন করে নিয়ে আমরা আমাদের যে আমরা এখানে রেখে দেখি, রেখে দেওয়ার পর এখানে দেখবেন যে আমি এটা ওপেন করি, দেখেন দেখবেন অনেক 4K তে একদম কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটিতে দিয়ে দিছে। সো এটা আমরা ডিরেক্টলি আপলোড দিতে পারবো। এটা যদি আপলোড দিতে চাই তাহলে আমরা ধরেন আমরা আগে কি করব, আমরা csbusiness.com এ চলে যাই। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের হচ্ছে যে আমরা অ্যাডোবি স্টকের জন্য দেবো, অ্যাডোবি স্টক প্ল্যাটফর্মটা সিলেক্ট করে নিই, নিয়ে ভিডিওটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, দিয়ে আমাদের এখানে সব ঠিক আছে। তো আমরা করে দিই কি জেনারেট দিয়ে দিই, জেনারেট দিলে দেখবেন যে জেনারেট হয়ে গেছে। সো এখানে আমাদের যেরকমের বলছিলাম ঠিক সেরকমের ডান। এবার আমরা এখান থেকে এক্সপোর্ট সিএসভি দেবো, অ্যাডোবিসটাকে আপলোড দিয়ে সম্পূর্ণটা এখানে আমাদের শেষ হয়ে যাবে, আমাদের পুরো প্রসেসে। সো আপনারা এখানে আরেকটা আমি আপনাদের শিখাই দিই, আপনারা প্রথমে করবেন কি, আগে এখান থেকে আগে সবগুলো করবেন, মানে বানাবেন। ধরেন সাপোজ আপনি দিনে একবার আপনি 500 বানাতে পারতেছেন, আপনার আপস্কেল এখান থেকেই করতে হবে। যদি এই কন্ডিশন হয়, যদি আপস্কেল এখান থেকে কন্ডিশন হয় করতে হবে, ধরেন আপনার দিনে ক্যাপাসিটি আছে, আপনি টোটাল 500 বানাতে পারবেন। সো আপনার কি করতে হবে, 250 বানাতে হবে এবং ওই 250 আপস্কেল করতে হবে বাকি টাইমে। অথবা আপনি যদি 6 দিন টাইম পান, আপনার যদি 5 জন নিয়ে করেন, 6 দিন টাইম পান, 3 দিন আপনার করতে হবে, বানাতে হবে, 3 দিন আপস্কেল করতে হবে। কারণ আপস্কেল করতেও যে টাইম লাগে, জেনারেট করতেও সেই টাইমটাই লাগে। সো এটা আপনাদের টাইমটা বুঝে আর কি করতে হবে। আগে ধরেন আমি 250 বানায় নিলাম, সেটাকে আমি এক এক করে সবগুলো আপস্কেল করে নিলাম। আপস্কেল করে নেওয়ার পরে পুরো ফোল্ডার তো ডাউনলোড করলাম। এখন ডাউনলোড করলে তো সেম জিনিস দুটো হয়ে যাচ্ছে। এখন এইটা ফিল্টার করবো কি করে, আপনারা দেখবেন যে আমরা ভিউতে যাই, আমরা কি করি, ডিটেলসে চলে যাই। সো আমরা এই দুটোকে আনচেক করে দিই। আনচেক করে দিই, যেমন আমাদের সাইজেস, যেমন 4K যে সাইজটা আছে এটা অনেক বেশি হবে, কিন্তু যে যেটা আমাদের 720p আছে ওটা সাইজ অনেক কম হবে। সো আপনারা এই সাইজে যদি এখানে ক্লিক করেন, দেখবেন যে হাইয়েস্ট যে সাইজটা আছে এখানে একবার ক্লিক করলে হাইয়েস্ট সাইজ দেখাবে, এবং ক্লিক করলে লোয়েস্ট সাইজ যে ভিডিও আছে সেটা দেখাবে। সো আমরা এই সাইজে যদি ক্লিক করে দিই তাহলে দেখবেন যে যেগুলোর অনেক বেশি এমবি, যেমন আমরা নর্মাল একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করি, যেমন এটা 4K না, আমরা এই সেম জিনিসটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা এখানে নিয়ে যাই, আমাদের ভিডিও কোথায় রাখা, ভিডিও হচ্ছে এইখানে রাখা। দেখবেন যে 4 MB সাইজ, আর এটা হচ্ছে 4 MB না। দেখে আমাদের নামে কোনো তফাৎ আছে কিনা, নাম ঠিক সবগুলোই সেম, কিন্তু হচ্ছে যে আপনাদের যেটা সাইজ বেশি, এই যে 4K সেটা সাইজ 9 MB এর উপর, আর নর্মাল গুলো সাইজে। সো এইভাবে আপনারা ডিফারেন্সিয়েট করে নিতে পারেন, অথবা এছাড়া কোনো ওয়াই নেই। অথবা আপনারা যদি চান এখানে এক একটা করে ডাউনলোড করে নিতে পারেন, যেগুলো 4K আছে, 4K যেগুলো লেখা আছে সেটা সিঙ্গেল ক্লিক করে করে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো এই ছিল টোটাল এখানে, এবং এখানে আরো অপশনস আছে, যেমন আপনারা কোনো চাইলে ভিডিও এডিট করতে পারবেন। এখানে দেখবেন যে এখানে অনেকগুলো অপশনস আছে, আপনারা নিচে দিয়ে এখানে জেনারেট ইমেজ ভিডিও অ্যাক্ট টু একটা অপশন আছে। অ্যাক্ট টু অপশনটা হচ্ছে সাপোজ আপনি এখানে একটা ভিডিও দিলেন, ডেমো ভিডিও, আর আপনি এখানে আর একটা ক্যারেক্টার দিলেন, ইমেজ ক্যারেক্টার, ও ঠিক এই ভিডিওতে যেমন ভাবে অ্যাক্ট করতেছে ঠিক সেইভাবে অ্যাক্ট করে এখানে দেখাবে। এখানে দেখবেন অল টুলস আছে, অল টুলসে দেখবেন যে অনেক অপশন, লিপসিং ভিডিও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপস্কেল করতে পারবেন ইমেজ, অনেক অপশনস আছে এর ভিতরে। সো যাদের ইমেজ আপস্কেল করার দরকার আছে তারা এখান থেকে করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন। আবার ভিডিওতে কোনো কিছু ইনপেইন্ট করে অনেক এডিট করতে পারবেন, এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন কিনা আপনাদের বিষয়, এবং অবশ্যই কমেন্ট করবেন, এবং ফ্রেন্ডদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে, এবং টোটাল যাতে এই বিষয় নিয়ে কোনো কনফিউশন না থাকে যে কোন প্ল্যানটা কিনলে ভালো হয়, এবং কিভাবে ভিডিওটা বানাবো, ইমেজ বানাবো, সেই ভিডিওর প্রম্পট কিভাবে লিখতে হবে, টোটাল সবকিছু এই ভিডিওতে দেখাই দেওয়া আছে। সো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।